আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। অনেক দিন যাবতই তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আসলে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আব্বুর শরীর খারাপ, তাই আমরা এখানে আছি। তো আমার আব্বুর অপারেশন হয়েছে বলে শরীরটা ভালো ছিল না, আর মনটা তো একদমই ভালো ছিল না। ইচ্ছেই ছিল না যে তোমাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি। তবে চ্যানেলটা যখন আছে আমাকে তো ভিডিও বানাতেই হবে, তা না হলে আমার চ্যানেলটা যেটুকু এগিয়েছে সেটুকু ও আর এগোতে পারবেন, একদম রিচটা ডাউন হয়ে যাবে। তাই আবার ভাবলাম যে চলো, সামনে তো ঈদ চলেই এসছে, সবাই দেখছি শপিং ব্লগ শেয়ার করছে, তো আমিও করে ফেলি। এটা কিন্তু আমার শপিংটা হয়েছিল রোজার আগের দিন, যেদিন রোজা ধরবো সেই দিনই কিন্তু গিয়েছিলাম শপিং করতে। আমাদের এবার সেরকমভাবে কিছু শপিং করা হয়নি, বললাম তো মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই বলে শপিং করা একদমই হয়নি। তবে এটা কিসের শপিং সেটাও বলে দিই। আসলে আমার ছোট বোন চাকরি পেয়েছে, আর ও কিন্তু মাসের প্রথম বেতনটা চেয়েছিল যে বাড়ির সবাইকে জামা কাপড় দেবে। তো প্রথম বেতনটা ঠিক যেদিন ফেব্রুয়ারি মাসের 28 তারিখ সেই দিনই ঢুকেছিল, আর আমরা 28 তারিখে কিন্তু সকালবেলার দিকেই গিয়েছিলাম, ওই মোটামুটি 10টার পরে ঢুকেছিল বেতনটা, আর আমরা তার পরেই গিয়েছিলাম বাজার করতে, শপিং করতে। তো সেই ভিডিওটাই তোমাদের মাঝে শেয়ার করছি। এইদিকে দেখো, কেনাকাটা করে নিয়েছিলাম, সবাই মিলে শপিং করতে গিয়েছিলাম। আর দানিশ যে ড্রেসটা পরেছিল ওইটা ওর আঙ্কেল জন্মদিনে দিয়েছে ওকে। তো তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করব, এখনও শেয়ার করতে পারিনি। অনেক ভিডিও করা আছে কিন্তু তোমাদের মাঝে কোনো ভিডিও আমি শেয়ার করতেই পারছি না। তো ও যে ড্রেসটা পরে আছে ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ওটা কিন্তু ওর আঙ্কেল দিয়েছে ওর বার্থডেতে। আর যে জুতোটা পরে আছে এই জুতোটা কিন্তু ঈদের উদ্দেশ্যেই কিনে দিয়েছে, দানিশ রোজার 4-5 দিন আগে ওদের বাড়ি গিয়েছিল, সেখান থেকে ওকে এই জুতোটা দিয়ে পাঠিয়েছিল। তো আজকে ফার্স্ট পরিয়ে নিয়ে এসেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করো যে ওকে কেমন লাগছে দেখতে। এদিকে কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরবেলার দিকে দিদি বলল যে চল তোদের সবাইকে আমি বিরিয়ানি খাওয়াই। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, এসেই কিন্তু ভিডিওটা বানাতে বসেছিলাম। সেই দিন ভিডিওটা বানাতে বেশ ভালোই লাগছিল। অবশ্য বানিয়েছিলাম বলে আজকে হয়তো আর বানানোই হতো না, কারণ যার ড্রেস যেখানে যাওয়ার সেখানে চলেই গিয়েছিল। তো সেই দিনই আমি বানিয়ে রেখেছিলাম। এই যে প্রথমে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আইহানের, ওপরে একটা সাদা টি শার্ট আর নিচে একটা পিঙ্ক কালারের প্যান্ট। কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও লাগছিল, কালার কম্বিনেশনটা। আর ও তো খুব ফর্সা, ওকে পরে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর গরমের দিনে কিন্তু এই জিনিসগুলো পরে ভীষণ আরামদায়ক। এইটা কিন্তু ওকে ওর আম্মাই কিনে দিয়েছে। আর এই যে আর একটা ড্রেস দেখতে পাচ্ছ এটাও কিন্তু আইহানের, এটা ওপরে একটা শার্ট ছিল, নিচে একটা প্যান্ট। এগুলো এবার নতুন ধরনের বাজারে এসছে দেখলাম, ভীষণ সুন্দর লাগছিল। এটাও কিন্তু হোয়াইটের ওপরেই নিয়েছে, এবার ওর আম্মা কিন্তু হোয়াইটের ওপরে সব ড্রেসগুলো ওর জন্য নিয়েছে। এই ড্রেসটা দিয়েছিল আম্মা। তো ওর কিন্তু দুটো ড্রেস হয়ে গেল, আর আরেকটা নিয়েছিল টি শার্ট, আর একটা কিন্তু প্যান্টও নিয়েছিল, হ্যাঁ, রেগুলার পরার জন্য। তো সেই প্যান্টটা কিন্তু আমি দেখাতে পারিনি, অনেকগুলো জিনিসের মধ্যে কোথায় থেকে গিয়েছে আমি বুঝতে পারিনি। আর এই যে একটা পিঙ্ক কালারের টি শার্ট দেখলে, এটা পিঙ্ক না, ওই গাজর টাইপের কালার, বেশ ভালো লাগছে দেখতে। এবার চলো কারটা এসছে, এই তো মাহিরারটা এবার এসছে। তো মাহিরার ওপরে একটা টপ পিঙ্ক কালারের আর নিচে একটা স্কার্ট, দেখতে কিন্তু ভীষণ সুন্দর, গর্জিয়াস না হলে কি হবে, ভীষণ স্ট্যান্ডার্ড। এটা কিন্তু দিয়েছে আম্মা, এটাও ভীষণ সুন্দর। আর মাহিরা কিন্তু নিজে পছন্দ করে এই ড্রেসগুলো কিনেছে, ও এখন নিজে পছন্দ করতে পারে, বুঝতে পেরেছো? এদিকে দেখো এটাও একটা টপ, এটা কি বলবো, ভীষণ সুন্দর। এটাও ভীষণ গর্জিয়াস না হলেও ভীষণ স্ট্যান্ডার্ড। মাহিরা জানো তো গর্জিয়াস টাইপের জিনিস একদমই পরতে চায় না, ও হয়তো হ্যাঁ, লং ফ্রক বা গাউন এই টাইপের জিনিস ও একদম পরতেই ভালোবাসে না, সবসময় হট প্যান্ট আর টপ এইসবই পরতে ভালোবাসে। তাই ওর মাম্মি ওকে এইসবই কিনে দেয়। নিচে একটা হট প্যান্ট ছিল, ভীষণ সুন্দর লাগছিল, একটা হোয়াইট কালারের বেল্ট দেওয়া ছিল। এটাও কিন্তু মাহিরার পছন্দেই নেওয়া হয়েছিল। এই ড্রেসটা ওকে ওর আপি আন্টি নিয়ে দিয়েছে, আমার ছোট বোন। আর এই যে একটা ড্রেস বেরিয়েছে এটা হচ্ছে আমার মহারাজার, দানিশের। তো দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর, ওপরে একটা সুতির শার্ট, একদম পিওর কটন বলতে পারো সেইটাই। আর ভিতরে ছিল একটা হাফ হাতার টি শার্ট, আর
হোয়াইট কালারের ছিল তো ভীষণ স্ট্যান্ডার্ড লাগছিল। আমাকে হোয়াইট কালারের জিনিস বাচ্চাদের পরাতে ভীষণ ভালো লাগে, কারণ লুকটা ভীষণ সুন্দর আসে ওদের। আর সাথে যে প্যান্টটা ছিল, প্যান্টটা কিন্তু 3/4 আর এত সফট ছিল যে ও গরমে পরে ভীষণ আরাম পাবে। এটা কিন্তু দিয়েছে ওর আপি আন্টি। আর হ্যাঁ, ওকে কিন্তু আম্মাও দিয়েছিল কিনতে, তবে আমি কিনিনি, কারণ এবার ঈদে দানিশের না অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে। মানে ওর আঙ্কেল, পাপা, দাদি অনেকজন মিলে কিনেছে ওর জন্য। তাই ভাবলাম যে আম্মারটা থাক, সামনে ঈদে দেখা যাবে কিনবো। অতগুলো ড্রেস ছোট বাচ্চার কিনে তো লাভ নেই, আবার এই সামনে বার্থডে হলো তখনও অনেকগুলো ড্রেস পেয়েছে। আর এই যে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছ, এটা আমার একটা ছোট্ট পিচকি বনুর, মানে ওকে তোমরা ভিডিওতে কখনোই দেখোনি, ওটা কিন্তু আমার পিসতুতো দাদার মেয়ের জন্য নেওয়া হয়েছে। এটাও আমার ছোট বোন কিনে দিয়েছে। তো ও কিন্তু ভীষণ কিউট, আর ওর জন্য কিন্তু কিউট একটা ড্রেস নেওয়া হয়েছে। এটাও কিন্তু হট প্যান্ট সেট ছিল, ভীষণ সুন্দর, টপটা তো ভীষণ স্টাইলিশ ছিল। আর এই যে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদির। দিদি কিন্তু জানো কখনোই গর্জিয়াস ড্রেস পরে না, সবসময় সিম্পল এই ধরনের ড্রেস পরতে বেশি পছন্দ করে। মানে গর্জিয়াস ওকে ভালো লাগে না, তবে এবার আমরা জোর করেই বলতে পারো একরকম যে ওকে একটু গর্জিয়াস নেওয়া করিয়েছি। মানে কালারটা গর্জিয়াস, খুব একটা যে কাজ আছে সেটা বলবো না, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর একটা ড্রেস। আর হাতাটা দেখতে পেলে কত স্টাইলিশ। আর এদিকে চলে এসছে আমার লাবিব সোনার ড্রেস, মানে লাবিবের এটা। দেখো, লাবিব তো এখন বড় হয়ে গেছে, নিজের পছন্দ মতো কিনতে পারে, তো ও নিজেই পছন্দ করে কিনেছে। ওপরে ছিল একটা চেক শার্ট, আর নিচে ছিল একটা প্যান্ট। প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর, প্যান্টটাও ভীষণ আরামদায়ক, আবার শার্টটাও ভীষণ আরামদায়ক। মানে পরে গরমে কিন্তু ভীষণ মানে মজা পাবে, এত সুন্দর, এত সফট। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিয়েছি, এটাও কিন্তু বোন দিয়েছে। দিদির যে চুড়িদারটা দেখতে পেলে সেটাও বোন দিয়েছে, আর এটাও কিন্তু আমাকে বোনই দিয়েছে। মানে আজকের যতগুলো ড্রেস সবই কিন্তু বোন দিয়েছে, আমরা কেউ কোনো কিছু কিনিনি। আমার ড্রেসটাও কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, যে আমি যা যা ড্রেস কিনেছি সেগুলো তোমাদের কেমন লেগেছে। এদিকে দেখো, বোনের একটা চুড়িদারও তৈরি করেছিল। চুড়িদারটা কালারটা হালকা হলে কি হবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে আরেকটাও কিনেছে আমাদের মতোই, হ্যাঁ, 3 পিসগুলো। এটাও কিন্তু ভীষণ সুন্দর, ও হালকা কালারের মধ্যে কিনেছে, বেশ ভালো লাগছে। আর এখন তো ভি গলা, এটা খুব চলছে, ট্রেন্ডে বলতে পারো। আর এখানে আমি একটা আমার পিচকু মানে পুচকি একটা নাতনির জন্য একটা ছোট্ট কিউট একটা ড্রেস নিয়েছি। আমি জানো তো এখন নানি হয়ে গিয়েছি, কি আর বলবো বলো তো। তো আমার ভাগ্নির মেয়ে হয়েছে, তার জন্যই কিন্তু আমি এই ড্রেসটা নিয়েছি। খুব মানে হেভি-জেভি নিতে যাইনি, মানে হট প্যান্ট, টপ এইসব পাওয়া যাচ্ছিলো, তো ওইসব নিইনি, কারণ এখন ও ছোটো বাচ্চা। মোটামুটি ওর রোজার কয়েকদিন আগে হয়েছে, এখন ধরো ওর 1.5 মাস বয়স, এগুলো পরেই বেশি আরাম পাবে আর গরমের দিন। তার জন্য আমি এটাই নিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছিলো ইয়েলো কালার আর হোয়াইট কালারের মধ্যে। আর বললামই তো, হোয়াইট কালার বাচ্চাদের জন্য সব থেকে সেরা। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা ছোট্ট লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আম্মার জন্য নেওয়া হয়েছিল একটা সুতির ছাপা শাড়ি, তার সাথে একটা ব্লাউজ পিসও ছিল। আর দিদার জন্য নেওয়া হয়েছিল একটা সুতির ছাপা শাড়ি, তার সাথে একটা ব্লাউজ পিস। মানে শাশুড়ি বৌমা দুজনের জন্য একই শাড়ি নেওয়া হয়েছিল, শুধু কালারটা আলাদা ছিল। আর আব্বুর জন্য একটা লুঙ্গি নেওয়া হয়েছিল, আর দাদুর জন্য একটা পাঞ্জাবির কাপড়। ব্যাস, প্রত্যেক ঈদেই কিন্তু আব্বু আম্মা বা স্বামীর পকেট থেকে কেনা হয় ড্রেসগুলো, তো বেশ মজা লাগে। কিন্তু এবারের আনন্দটা একটু আলাদাই লেভেলের, কারণ এবার ছোট বোনের কাছ থেকে আমরা ঈদের সব উপহার পেয়েছি। কারোর কাছ থেকে উপহার পেতে তো ভীষণ ভালো লাগে, তবে বোনের কাছ থেকে পাওয়া এটা কিন্তু একটা বিশাল ভাগ্যের ব্যাপার। ভাই থাকলে তো ভাই প্রত্যেক ঈদে পৌঁছাতো, তবে আমাদের ভাই নেই, তো বোনই আমাদের সেই কাজটা করে ফেললো। তো এবার থেকে আমরা আশা রাখবো প্রত্যেক ঈদেই যে বোন আমাদেরকে দেবে, আর সেটার ডাবল খুশি হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।